হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা নোট 9 মডেল, সেটটার প্রবলেম রিস্টার্ট। তো এটার যেটা স্টেপগুলো হয়, ফার্স্ট স্টেপ পাওয়ার সুইচ, সেকেন্ড স্টেপ ব্যাটারি রেজিস্টার, থার্ড স্টেপ যেটা 4G আইসির পাশে যে 100K রেজিস্ট্যান্সটা থাকে, রেজিস্ট্যান্সটা। তো এটার ব্যাটারি নতুন লাগিয়ে দেখা হয়ে গেছে, পাতা চেঞ্জ করে, অন অফ পাতা চেঞ্জ করে দেখা হয়ে গেছে। এবার থার্ড স্টেপে আসলাম আমি, রেজিস্ট্যান্সটা রিমুভ করে দেখব যে এটার রেজিস্টার প্রবলেম ঠিক হচ্ছে নাকি। তো আমি সোজা 4G স্টেনসিলটা তুলে নিলাম, কারণ এটার কাজ করা হয়নি। দিয়ে রেজিস্ট্যান্সটাকে রিমুভ করবো, ঠিক এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে দিলেও হয়, আবার এটাকে যদি আপনি চেঞ্জ করবো মনে করেন, তাহলে 100 kΩ একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমি রিমুভই করে দিলাম। তো এটার পরেও স্টেপ আছে, যেটা হলো গিয়ে সিপিইউ সফটওয়্যার, এগুলো থেকেও হয়, সিপিইউ থেকেও রিস্টার্ট প্রবলেমটা হয়। তো একটা একটা করে ফার্স্টে ছোটো স্টেপ থেকে শুরু করতে হবে, লাস্ট স্টেপ পর্যন্ত বড় স্টেপ। তো বাকি দুটো স্টেপ দেখা হয়ে গেছে, অন অফ পাতা ব্যাটারি লাগিয়ে দেখে নিয়েছে আমার টেকনিশিয়ান ভাই। এটার ব্যাপারটা ও জানতো না, যেহেতু ওর কাজ শেখা বেশি দিন হয়নি, যার সমস্যা একটু হতেই পারে। তো আমার কাছে নিয়ে এসছে, তো আমি থার্ড স্টেপটা এটা করলাম। এটা না হলে তখন সিপিইউ রিভলভ করব, যেহেতু এটা করে আগে দেখে নিই। সেটা আমি রিমুভ করার পর স্টেনসিলটা যেমন ছিল আবার তেমন লাগিয়ে দিলাম। আমার এই স্টেনসিলটা বেশ সুন্দর করে ফিনিশিং করার পরে এবার বোর্ডটা ক্লিন করে চেক করব যে আমার ফোনটা ঠিকঠাক অন হচ্ছে কি না। বোর্ডটা ক্লিন করে নিলাম, এবারে চেকিংয়ের পালা। আমি চেকিংটা করে নেব। তো এটাতে 100% হয়ে যাওয়ারই কথা, তাই জন্য আমি ক্যামেরাগুলোও লাগিয়ে নিলাম। যদি না হয় তখন সিপিইউ করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা 4G ব্যাটারি থেকে যদি হয়তো হবে, তাহলে সুইচটা আগে চেক করতে হবে। মোট কথা সুইচ থেকে শুরু করবেন, সুইচ চেক করার পর ব্যাটারি চেক করার পর 4G, তারপরেও যদি না হয় সফটওয়্যার, তারপরে না হলে সিপিইউ। সফটওয়্যার হলে বুঝতে পারবেন যে ব্যাটারি লোগো ঠিকঠাক ফুল দেখাচ্ছে কি না। যদি ফুল দেখায় অন না হয়, সেক্ষেত্রে সফটওয়্যার ইস্যু হতে পারে। তো আমার সেটটা কমপ্লিটই হয়ে গেছে, আমি স্ক্রুগুলো মেনে নিলাম, কারণ ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। যাই হোক, এবার ব্যাক প্যানেলটা সেটিং করবো। ব্যাক প্যানেলটা লাগাতে গিয়ে দেখি যে এটার আউটার সুইচগুলোর নবগুলোও ভেঙে গেছে। সেক্ষেত্রে এটাও চেঞ্জ করে দিব, কারণ কাস্টমারকে একটু ফ্রেশ কাজ করে দেওয়াটাই ভালো হবে। সে তো পয়সা খরচা করছেইও, আর আউটার সুইচের দামগুলো এবার কত এইটুকুর জন্য আটকাবে না, তাই এটাও চেঞ্জ করে দিলাম। এটার অবশ্য কথা বলা হয়নি, কারণ এটা একজন টেকনিশিয়ান ভাই নিয়ে এসছে, সে 250 টাকার জন্য সমস্যা না। যাই হোক, কাজটা করে ফুল দেখুন, আমার সেটটা অন হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।